মসজিদের ইমামের ভাতা টাকা নিজ নামে নিলেন জামায়াত নেতা, চাঞ্চল্যকর তথ্য। মসজিদের ইমাম না হয়েও সরকার ঘোষিত ইমামের ভাতা নিজ নামে করে নেওয়ার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ পলিখিয়ার জামে মসজিদে। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক গত 29 মার্চ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদ কমিটির কর্তৃক নিয়োগপ্রাপ্ত ইমাম মাওলানা মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এই মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ভাতা প্রকল্পে 2026 ইমাম, মুয়াজ্জেম ও খাদেম নাম অন্তর্ভুক্ত করা হয়। খাদেম ও মুয়াজ্জিম ওই ভাতা প্রকল্পে নাম অন্তর্ভুক্ত থাকলেও ইমামের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। পরে জানা যায়, ওই ভাতা প্রকল্পে ইমামের নামের তথ্য গোপন রেখে ওই ইউনিয়নের জামাতে ইসলামীর সেক্রেটারি নয়ন মিয়া জালিয়াতি করে নিজ নাম অন্তর্ভুক্ত করে ভাতা টাকা আত্মসাৎ করেন। চতরা আহমেদিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ও পলিখিয়ার দক্ষিণ জামে মসজিদের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, সরকার থেকে ইমাম, মুয়াজ্জেম, খাদেমদের তালিকা চায়। আমরা তালিকা করে দিয়েছি, পরে দেখি আমাদের ইমাম বাদ পড়ে গেছে। আমাদের ইউনিয়নের জামাতের সেক্রেটারি নয়নের নাম সেখানে যুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, একটা ইমাম মানে নেতা, আমরা হতভম্ব হয়ে গেছি। এই ছেলের পিছনে আমরা নামাজ পড়ি না, তার নাম এখানে আসবে কেন? নয়নের নাম আসার পরে হঠাৎ করে এসে আমাদের এখানে নামাজ পড়ায়। তাই এখানে অনেকেই নামাজ পড়ি না। আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃতপক্ষে যে ইমাম তিনি থাকুক। ওই মসজিদের ইমাম মিজানুর রহমান বলেন, আমি মসজিদ প্রতিষ্ঠা থেকেই ওখানে ইমামতি করছি। জামাতের সেক্রেটারি নয়ন হঠাৎ করে এসেই তার নাম ঢুকিয়ে দিয়েছে, ফলে আমি সেখান থেকে বঞ্চিত আছি। এখন প্রকৃতপক্ষে যা হওয়া দরকার সেটাই দাবি করছি। জামাতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি নয়ন মিয়া বলেন, এখানে পেশ ইমাম নেই, আশেপাশে খুঁজে পাচ্ছে না কাকে দেবে। সবাই মিলে আমার নাম দিয়েছে। যিনি অভিযোগ করেছেন তিনি সভাপতি না, কাজটা আটকানোর জন্য আমাকে পেশ ইমাম করেছে। কারণ এখানে যিনি আছেন তিনি খতিব, তাকে পেশ ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন, অভিযোগ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই বাছাই করা হবে। অভিযোগ হতেই পারে, বিষয়টি যাচাই বাছাই করে দেখা হবে। উল্লেখ্য, দেশের প্রায় 3.5 লাখ মসজিদের 17 লাখ ইমাম, মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে সরকার। পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা। শুরুতে দেশের মোট মসজিদের 10% মসজিদে প্রথম দফায় এই কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। ইসলামিক ফাউন্ডেশন ইফা সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে 7 সদস্যের কমিটি গঠন করেছে। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা 2006 যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক ডিসি সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিসে আদেশে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে।